ওই দিন তাদের কাছে নিজেকে জাস্ট একটা বিজনেস প্রোডাক্ট ছাড়া কিছুই মনে হলো না। আমি ডিপ্লোমা সেক্টরের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত পড়াশোনা করার সুযোগ তৈরি করতে চাই। ষষ্ঠ পর্বে তোমাদের জন্য গ্রুপ হবে দুইটা, একটা হচ্ছে রেপার্ট ক্লিয়ারেন্স গ্রুপ আর একটা হচ্ছে নন রেপার্ট গ্রুপ। সর্বশেষ একটা কথাই বলবো, তোমরা আমাকে হারাই যেতে দিও না। তোমরা হয়তো বা এবার আমার পাশে না থাকলে আমি আমার সাহস এবং এনার্জি দুটাই হারিয়ে ফেলবো এবং পরবর্তীতে এইরকম আর উদ্যোগ আমি নিতে পারবো না। তাই ডিপ্লোমা সেক্টরের ইতিবাচক যে পরিবর্তন আনার স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ তোমরা আমাকে তৈরি করে দাও। আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কথা বলবো কারিগরি এক্সপার্টের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, সেই সাথে তোমাদের ষষ্ঠ পর্বের ক্লাস সম্পর্কে। তো ভিডিওর শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটা তোমরা 1 মিনিটও স্কিপ না করে পুরোটা দেখবা, কারণ ভিডিওতে তোমাদের ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনার পাশাপাশি ডিপ্লোমা সেক্টরে বর্তমানে যে কোচিং বিজনেসগুলো চলতেছে এগুলো সম্পর্কে কথা বলবো। প্রথমেই কথা বলবো কারিগরি এক্সপার্টের পথ চলা কিভাবে শুরু হলো। ডিপ্লোমার শুরুতে প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশোনার জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে এবং সেখানকার বড় ভাইদেরকে তার ভরসার জায়গা বলে মনে করে। ঠিক তেমনই ডিপ্লোমার শুরুতে আমিও একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং সেখানকার বড় ভাইদেরকে আমি আমার ভরসার জায়গা বলে মনে করতাম। ভাবতাম যে কোনো সমস্যায় তারা আমাকে সাহায্য করবে। কিন্তু বিগত কয়েক মাস আগে আমি ডুয়েট অ্যাডমিশনের একটা কোর্স কেনার জন্য তাদেরকে যখন SMS দিলাম, ওই সময় তাদের দুইটা কোর্স চলতেছিল, একটা বেসিক কোর্স আর একটা প্রিমিয়াম কোর্স। তো আমার কাছে টাকা না থাকার কারণে আমি ওই সময় যেহেতু তাদের বেসিক কোর্সে অফার চলতেছিল, আমি বেসিক কোর্সটা নেব বলেই ঠিক করেছিলাম। পরবর্তীতে আমার চিন্তা ভাবনা এবং তাদের কথাবার্তার উপর ভিত্তি করে আমি ভাবলাম যে প্রিমিয়াম কোর্সটাই নিব। কিন্তু ওই সময় আমার কাছে পুরো টাকাটা না থাকার কারণে তাদেরকে আমি কিছু টাকা পরিশোধ করি এবং বলি আমাকে কোর্সে অ্যাড করার জন্য বাকি টাকাটা আমি 10 থেকে 15 দিন পরে দিয়ে দিব। এর কিছুদিন পর আমার ফ্যামিলির জমি সংক্রান্ত জটিলতার কারণে অনেক টাকা খরচ হয়ে যায়। তো ওই সময়ে মাসের খরচের পাশাপাশি আমার এই কোর্স ফিটা আলাদাভাবে চাওয়ার মতো সাহস আমার হয় নাই। তখন আমি তাদের SMS দিয়ে বললাম, ভাই আমার পারিবারিক সমস্যার কারণে বাকি টাকাটা আমি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়তো বা পারবো না, আমাকে আপনি প্রিমিয়াম কোর্স থেকে বেসিক কোর্সে শিফট করে দিন। তো ওই মুহূর্তে তারা বলল যে কোর্স পরিবর্তন করা যাবে না, বাকি টাকাটা পরিশোধ করে আমাকে প্রিমিয়াম কোর্সে নিতে হবে, তাছাড়া 15 দিন পর আমার কোর্সটা অফ হয়ে যাবে। সেদিন আসলে আমার অনেক খারাপ লেগেছিল। যাদেরকে আমি আমার ভরসার জায়গা বলে মনে করতাম, আমার গাইড হিসেবে মনে করতাম, আমার অভিভাবক হিসেবে মনে করতাম, ওই দিন তাদের কাছে নিজেকে জাস্ট একটা বিজনেস প্রোডাক্ট ছাড়া কিছুই মনে হলো না। এরপর বাকি টাকাটা ম্যানেজ করে আমি তাদের কাছ থেকে প্রিমিয়াম কোর্সটাই নিয়েছিলাম। ওই দিনের ওই খারাপ লাগা থেকে মনের মধ্যে একটা জেদ তৈরি হয়, ডিপ্লোমা সেক্টরের শিক্ষার্থীদের এই বিজনেস প্রোডাক্ট বানিয়ে রাখার সংস্কৃতিতে আমাদের পরিবর্তন আনতে হবে। সেই জেদ, দায়িত্ববোধ এবং তোমাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই পঞ্চম সেমিস্টারে আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ, শূন্য থেকে শুরু করে এখন ইউটিউবে তোমরা নিয়মিত 2 থেকে 3 হাজার শিক্ষার্থী আমার ক্লাসগুলো করছো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে প্রায় 1100+ স্টুডেন্ট কানেক্টেড আছো এবং তারা ফ্রিতে আমার কাছ থেকে যে সাপোর্টগুলো পাচ্ছ, আমি মনে করি তোমরা ডিপ্লোমার শুরু থেকে এখন পর্যন্ত পেইড যতগুলো কোর্স করছো সেখানেও এই পরিমাণ সাপোর্ট তোমরা পাও নাই। আমি এই কথাটা সত্যি বলতেছি কিনা তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা একটু কমেন্টে জানাই দিবা। তোমরা জানলে অবাক হবা, ভিডিও রেকর্ড, দেন ভিডিও এডিট, থাম্বনেইল মেকিং, পোস্ট, তোমাদের জন্য নোট তৈরি, সাজেশন তৈরি ইত্যাদি আমি সবকিছুই একাই পরিচালনা করতেছি। কিন্তু আমার এই লক্ষ্য শুধুমাত্র একটি সেমিস্টার কিংবা একটি ডিপার্টমেন্টকে নিয়ে নয়। আমি ডিপ্লোমা সেক্টরের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত পড়াশোনা করার সুযোগ তৈরি করতে চাই। কিন্তু এই স্বপ্ন কি শুধু আমার একার? আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এই স্বপ্নটা দেখো। তাই পরবর্তী সেমিস্টারে আমার এই উদ্যোগকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই। কিন্তু সত্যি বলতে এত বড় একটা কাজ একা একা করা কখনোই সম্ভব নয়। এজন্য ষষ্ঠ সেমিস্টারে তোমাদের ক্লাসগুলোর বিনিময়ে স্বল্প অঙ্কের একটা কোর্স ফি নেওয়া হবে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা দয়া করে কেউ আমাকে ভুল বোঝো না। আমি চাইলেই তোমাদের ষষ্ঠ এবং সপ্তম পর্বের ক্লাসগুলো ফ্রিতেই করাইতে পারতাম, কিন্তু এরপর তোমাদের যারা অনাগত ছোট ভাইয়েরা আছে তারা কিন্তু আবার সেই বিজনেস পলিসির শিকার হবে। আমি আশা করি তোমরা কেউই এটা চাও না। কারিগরি এক্সপার্টের লক্ষ্য হবে সুলভ মূল্যের একটাই কোর্স ফি এবং এর মধ্যে যাবতীয় সবকিছু রাখার। অন্যরা যাতে তাদের নোটস এবং সাজেশন ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয়। একটা স্টুডেন্ট কোনো প্রতিষ্ঠানে টাকা দিয়ে পুরো একটা সেমিস্টার পড়াশোনা করে, এর বিনিময়ে কি তারা তার কাছে একটা ফ্রি সাজেশনও আশা করতে পারে না? এটা নিয়েও তাদের বিজনেস করতে হবে এবং তাদেরকে আবার বলতে শুনি যে সাজেশনের জন্য নাকি ডিপ্লোমা সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। কোর্সের জন্য একবার টাকা, বইয়ের জন্য একবার টাকা, সাজেশনের জন্য একবার টাকা, পড়াশোনাটাকে পুরো একদম একটা বিজনেস বানায় ফেলছে। আমি চাই না এই উচ্চ মূল্যের কোর্স ফির কারণে ডিপ্লোমা সেক্টরের কোনো শিক্ষার্থী কোয়ালিটিফুল পড়াশোনা থেকে বঞ্চিত হোক। ইনশাআল্লাহ তোমাদের সহযোগিতায় পরবর্তী সেমিস্টারে আমরা প্রথম, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের কোর্স সম্পূর্ণ ফ্রিতে লঞ্চ করব
এবং অলরেডি আমি চতুর্থ সেমিস্টারের কোর্স ফ্রিতে লঞ্চ করার ঘোষণা দিয়ে দিয়েছি, কারণ চতুর্থ সেমিস্টারের কোর্সটা আমার অলরেডি রেকর্ড করা আছে। তাই সিভিল চতুর্থ সেমিস্টারে তোমাদের ছোট ভাইয়েরা যাতে ভুল কোনো জায়গায় টাকা এবং তাদের সময়গুলো নষ্ট না করে, এটা এনশিওর করার দায়িত্ব তোমাদের। তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, তোমরা যখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ছিলা তখন সব প্রতিষ্ঠান তোমাদের কত ফ্রি সাজেশন, কত লাইভ ক্লাস, কত কি দেয়, কিন্তু এখন তোমরা পঞ্চম পর্বে, তোমাদের জন্য একটা লাইভ ক্লাস এবং একটা ফ্রি সাজেশন দেওয়ার মতো কেউ নেই। কারণ কি? কারণ তোমরা তাদের বিজনেস পলিসি বুঝে গিয়েছো। তোমাদের দিয়ে তাদের আর বিজনেস হচ্ছে না। তাদের টার্গেট থাকে সবসময় ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের শিক্ষার্থীরা। এরপর তারা কোচিং সেন্টারে বিজনেস পলিসিগুলো বুঝে যায়। এজন্য পরবর্তীতে তাদের জন্য আর কোনো পরিকল্পনা থাকে না। তখন তাদের বাধ্য হয়ে টাকা দিয়ে সাজেশন পর্যন্ত কিনতে হয়। আমি না হয় এবার কষ্ট করে তোমাদের ফ্রি ক্লাস, সাজেশন এবং পার্সোনাল সাপোর্ট দিলাম, কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে আমি একা একা এই পুরো কাজটা হয়তোবা পরিচালনা করতে পারবো না। কারণ তোমরা অনেকেই হয়তোবা জানো বা বুঝতে পারো আমার চোখে একটু সমস্যা আছে। তো এই জন্য আমি দীর্ঘ সময় ফোন এবং পিসিতে সময় দিতে হয়তোবা পারবো না। পঞ্চম সেমিস্টারে মিড টার্মের আগে তোমাদের ক্লাসগুলো দ্রুত আপলোড করার জন্য আমি প্রায় টানা 5 দিন ক্লাস রেকর্ড করি এবং এগুলো নিজেই এডিট করি। তো এই সময় দীর্ঘ সময় পিসির সামনে কাটানোর জন্য আমার চোখে মোটামুটি ভালো ধরনের একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো প্রায় 7 দিন যাবত আমার চোখের সমস্যা ছিল। তো ওই টাইমে তোমরা খেয়াল করে দেখবা যে মিড টার্মের আগের তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর 3 নাম্বার অধ্যায় এবং আমি সার্ভিং এর 5 নাম্বার অধ্যায়টা আপলোড করতে পারছিলাম না। তো আসলে ওই সময়ই আমার সমস্যাটা হয়েছিল। তোমরা আমার এত পরিশ্রম এবং এত চেষ্টাকে বৃথা যেতে দিও না, আমাকে হারাই যেতে দিও না প্লিজ। আমি তোমাদের সঙ্গে থেকে ডিপ্লোমা সেক্টরের জন্য ভালো কিছু করে যেতে চাই। এখন আমি তোমাদের জন্য আমার ষষ্ঠ পর্বের পরিকল্পনা সম্পর্কে জানাবো। ষষ্ঠ পর্বে তোমাদের জন্য গ্রুপ হবে 2টা, একটা হচ্ছে রেফার্ড ক্লিয়ারেন্স গ্রুপ আর একটা হচ্ছে নন রেফার্ড গ্রুপ। অর্থাৎ যাদের রেফার্ড আছে তাদের নিয়ে একটা গ্রুপ হবে এবং যাদের কোনো প্রকার কোনো রেফার্ড নেই তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ হবে। তো রেফার্ড ক্লিয়ারেন্স গ্রুপের কাজ হবে তাদেরকে বিগত যতগুলো রেফার্ট আছে সবগুলো রেফার্ট ক্লিয়ার করার জন্য যত প্রকার সাপোর্ট, যত প্রকার নোট, শর্ট নোট এবং তোমাদের বইয়ের ভাষাগুলোকে যতভাবে সহজভাবে উপস্থাপন করে তোমাদের কাছে দেয়া যায় এই কাজগুলো করা। এবং ষষ্ঠ এবং সপ্তম পর্বের মধ্যে তোমাদের যতগুলো রেফার্ট আছে সবগুলো একদম ক্লিয়ার করে দেওয়া। সেই সাথে যেহেতু ষষ্ঠ এবং সপ্তম পর্বের রেজাল্টের হিউজ পরিমাণ একটা অংশ তোমাদের ফাইনাল রেজাল্টে যুক্ত হবে, সেই অনুযায়ী তোমাদেরকে ষষ্ঠ এবং সপ্তম পর্বে সাপোর্ট প্রদান করা এবং তোমাদের রেজাল্টটাকে 3.50 আপ করানো। এবং 3.50 আপ করলে তুমি ডিপ্লোমা সেক্টরের এমন কোনো জায়গা নেই যেখানে তুমি আবেদন করতে পারবে না। এরপর আমাদের দ্বিতীয় গ্রুপের কাজ হবে, তাদের রেজাল্ট তো অলরেডি মোটামুটি ভালো, তাদের রেজাল্টটাকে আরো বেশি ভালো করানো এবং সেই সঙ্গে তাদেরকে এখন থেকেই চাকরি এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য এমসিকিউ গুলো প্র্যাকটিস করানো। অর্থাৎ আমরা ষষ্ঠ সেমিস্টারের মধ্যে পুরো একটা এমসিকিউ এর বই শেষ করব। তোমাদের কোনো বই কিনতে হবে না, আমার কাছে যে বই আছে এই বই থেকে আমি তোমাদের এমসিকিউ গুলো শেয়ার করব, তোমরা নিয়মিত এমসিকিউ গুলো পড়বা। ষষ্ঠ সেমিস্টারে তোমাদের জন্য যে স্পেশাল জিনিসগুলো থাকবে তার মধ্যে প্রথমেই হচ্ছে একটা এক্সপার্ট বুক, অর্থাৎ তোমাদের বইয়ের কঠিন ভাষাকে আরো সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থী বান্ধব ভাষায় তোমাদের কাছে তুলে ধরার জন্য একটা এক্সপার্ট বুক তোমাদেরকে দেওয়া হবে এবং এটা পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হবে। এবং তোমাদের পুরো ষষ্ঠ সেমিস্টারের ক্লাসগুলো রেকর্ড এবং লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালনা করা হবে। রেকর্ড ক্লাসে তোমাদের অধ্যায়ের যাবতীয় বিষয় বুঝিয়ে দেওয়া হবে এবং লাইভ ক্লাসে তোমাদের রেকর্ড ক্লাসের যে সমস্যাগুলো থাকবে এগুলোর সমাধান করানো হবে। সেই সাথে হোয়াটসঅ্যাপে তো আমি তোমাদের পার্সোনাল সাপোর্ট দেওয়ার জন্য আসি। এছাড়া তোমাদের জন্য প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমরা পরবর্তী সেমিস্টারে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব, তাহলে পরবর্তীতে জয়েনকৃত শিক্ষার্থীরাও আগের মেসেজগুলো দেখতে পারবে। এরপর ষষ্ঠ সেমিস্টার এবং সপ্তম সেমিস্টারে তোমাদের ক্লাসের কোয়ালিটি আরো বেশি উন্নত করা হবে। ইতিমধ্যেই তোমাদের জন্য আমি ক্যামেরার সেটআপ রেডি করে ফেলছি, তো তোমাদের ক্লাসের কোয়ালিটি গুলো কিন্তু আরো বেটার হতে যাচ্ছে এবং খুব দ্রুতই ইনশাআল্লাহ তোমরা যদি আমার সাপোর্টে থাকো তোমাদের জন্য আমরা স্মার্ট বোর্ডের ব্যবস্থা করব। এর পাশাপাশি ষষ্ঠ সেমিস্টারে আমার সঙ্গে আরো কিছু দক্ষ লোক যুক্ত হচ্ছে যারা শুধু তোমাদের ক্লাসের কোয়ালিটিকে উন্নত করবে না, তোমাদের নোটস, হ্যান্ড নোটস এবং সাজেশন ইত্যাদির মানকে আরো বেশি বৃদ্ধি করবে এবং তোমাদের কোর্স ব্যবস্থাপনাকে আরো বেশি উন্নত করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ষষ্ঠ এবং সপ্তম পর্বের কোর্সে এত কিছু ইনক্লুড করার পরেও আমরা ফিক্সড কোনো আকাশচুম্বী কোর্স ফি রাখতেছি না। আমাদের পড়ানোর কোয়ালিটি, কোর্সের ধরন, সাপোর্টের ধরন ইত্যাদির উপর ভিত্তি করে তোমার কাছে যেটা পারফেক্ট কোর্স ফি বলে মনে হবে আমার সঙ্গে আলোচনা করে তোমরা সেটা নির্ধারণ করতে পারবা। এজন্য অবশ্যই তোমরা সবাই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব। কারণ আমার ইচ্ছা কখনোই অন্যদের মতো বিজনেস করা নয়। আমি তোমাদের এবং তোমাদের অনাগত ছোট ভাইদের সুলভ মূল্যে সব থেকে বেটার কোর্সটা উপহার দিতে চাই। জাস্ট এতটুকু কোর্স ফি রাখতে চাই যেটা দিয়ে জাস্ট আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা রান করতে পারবো। তাই আর দেরি না করে আজকেই তোমরা ষষ্ঠ পর্বের কোর্সটা কনফার্ম করে ফেলো, যাতে তোমাদের এই ফান্ডিং দিয়ে তোমাদের জন্য এবং তোমাদের অনাগত ছোট ভাইদের জন্য আমি বেটার একটা কোর্স তৈরি করতে পারি। তোমাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ,
পঞ্চম সেমিস্টারে তোমরা আমার কাছ থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছো, এই ধরনের সাপোর্ট তোমরা কোনো পেইড কোর্সেও পেয়েছো কিনা, আমার ক্লাসগুলো তোমাদেরকে বেসিক থেকে শিখতে কতটা সাহায্য করেছে, সেই সাথে আমার নোটগুলো তোমাদের পড়াশোনাকে কতটা গুছিয়ে দিয়েছে এবং আমার সাজেশনগুলো তোমাদের পরীক্ষায় কোনো উন্নতি ঘটাইছে কিনা, এটা আজকে তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে একটু জানাই যাইবা। তোমাদের এই সত্যিকারের অভিজ্ঞতা হয়তো তোমাদের অন্য কোনো ভাইকে ভুল জায়গায় টাকা এবং সময় নষ্ট করার হাত থেকে রক্ষা করবে। সর্বশেষ একটা কথাই বলবো, তোমরা আমাকে হারাই যেতে দিও না। তোমরা হয়তো বা এবার আমার পাশে না থাকলে আমি আমার সাহস এবং এনার্জি দুটাই হারিয়ে ফেলবো এবং পরবর্তীতে এইরকম আর উদ্যোগ আমি নিতে পারবো না। তাই ডিপ্লোমা সেক্টরের ইতিবাচক যে পরিবর্তন আনার স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ তোমরা আমাকে তৈরি করে দাও। ইনশাআল্লাহ 2 থেকে 3 বছরের মধ্যে তোমরা কারিগরি এক্সপার্টকে ডিপ্লোমা সেক্টরের একটা অভিভাবক সংস্থা হিসেবে দেখতে পারবা, এতটুকু বিশ্বাস আমি তোমাদের দিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দেখা হচ্ছে 6ষ্ঠ সেমিস্টারের কোর্সে। আল্লাহ হাফেজ।